বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী জনপদ খুলনা শুধুমাত্র সুন্দরবনের গহীনেই সবুজ নয়, বরং ইতিহাস, শিল্প সংস্কৃতি এবং হাজার বছরের ঐতিহ্যে ভরপুর এই অঞ্চল। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ রাজ, পাকিস্তান যুগ এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে খুলনা রয়েছে গৌরবময় উপস্থিতি। খুলনা শুধু একটি জেলা নয়, এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। চলুন ডুবে যাই তাহলে খুলনার বর্ণাঢ্য ইতিহাস এবং সমৃদ্ধশীল সংস্কৃতির অসাধারণ গল্পে। খুলনার পরিচয় এবং ভৌগোলিক অবস্থা। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বৃহৎ শহর এবং খুলনা বিভাগের প্রশাসনিক কেন্দ্র। এর উত্তরে যশোর, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বরিশাল এবং পশ্চিমে সাতক্ষীরা। সুন্দরবনের সীমানা ঘেঁষে বিস্তৃত খুলনা জেলার প্রায় ৪,৩৯৫ বর্গ কিলোমিটারের আয়তনের এক বিশাল অঞ্চল, যার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে রূপসা, ভৈরব এবং অসুর নদী। এটি দেশের গুরুত্বপূর্ণ নদীবন্দর এবং ব্যবসায়িক হাব হিসেবেও পরিচিত। খুলনার জনসংখ্যা এবং সামাজিক বৈচিত্র্য। খুলনা জেলার জনসংখ্যা প্রায় ৩০ লক্ষের কাছাকাছি। এখানে বসবাস করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। পাশাপাশি কিছু আদিবাসী জনগোষ্ঠীও রয়েছে। এই জেলার মানুষেরা শান্তিপ্রিয়, সহনশীল এবং সংস্কৃতিমনা। এখানে নারী শিক্ষার হার উল্লেখযোগ্য এবং জনসংখ্যার ঘনত্বে তুলনামূলকভাবে কম হওয়ায় শহরটি এখনও শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো সুযোগ রয়েছে। খুলনা শহরের ঐতিহাসিক পটভূমি। খুলনার ইতিহাস বহু পুরনো। ১৭০০ শতক থেকে এটি মোগল সাম্রাজ্যের অন্তর্গত ছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ব্রিটিশরা এখানে রেল লাইন, শিল্প কারখানা এবং পোর্ট তৈরি করে। ১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে খুলনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনা ছিল এক পাক সেনাদের একটি বড় ঘাঁটি, যেখান থেকে মুক্তি বাহিনীকে দমন করার চেষ্টা চালানো হতো। সেই ইতিহাস আজও গৌরবের সাথে ধারণ করে রেখেছে খুলনাবাসী। খুলনার প্রশাসনিক কাঠামো। খুলনা জেলা প্রশাসনিকভাবে ৯টি উপজেলা নিয়ে গঠিত। খুলনা সিটি কর্পোরেশনের শহরটি নগর উন্নয়নের দায়িত্বে রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও এখানে আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তাছাড়া জেল পরিষদ এবং বিভিন্ন দপ্তর। খুলনা জেলার অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য। খুলনার অর্থনীতি প্রধানত শিল্প এবং নদীবন্দর ভিত্তিক। এখানে রয়েছে দেশের একমাত্র সরকারি জাহাজ নির্মাণ কারখানা খুলনা নিউজপ্রিন্ট মিল, খুলনা হার্ডবোর্ড মিলস, খুলনা টেক্সটাইল মিলস এবং বিসিক শিল্প এলাকা। এখানকার মাছ, বিশেষ করে চিংড়ি, রপ্তানি আন্তর্জাতিকভাবে বিখ্যাত। এছাড়াও কৃষি, নারকেল, সুপারি, ধান, পান এই অঞ্চলের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুলনা শহরের খাবার এবং খাদ্য সংস্কৃতি। খুলনার খাবার রসনার এক স্বর্গ। এখানকার বিখ্যাত খাবারগুলোর মধ্যে রয়েছে চিংড়ি মালাইকারি, ইলিশ পাতুরি এবং সুন্দরবনের মধু। এছাড়াও এখানে রকমারি মিষ্টি, পিঠা, শুটকি মাছ এবং নারকেল ভাজা খুবই বিখ্যাত। তাছাড়াও খুলনার কাঁচাগোল্লা এবং চুইঝাল খুবই বিখ্যাত। সংস্কৃতি এবং উৎসব। খুলনার সংস্কৃতি জীবন অত্যন্ত সমৃদ্ধ। এখানে অনুষ্ঠিত হয় নববর্ষ, সরস্বতী পূজা, ঈদ, দুর্গাপূজা সহ নানা ধরনের কনসার্ট। খুলনা নাট্যচক্র, শিল্পকলা একাডেমি এবং স্থানীয় মঞ্চগুলোতে নিয়মিত নাটক, সঙ্গীতানুষ্ঠান এবং আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়। এছাড়াও গ্রাম্য মেলা, বাউল গান খুলনার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখে। খুলনা শহরের পর্যটন এবং দর্শনীয় স্থান। খুলনা ভ্রমণের জন্য রয়েছে আকর্ষণীয় স্থান। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যা খুলনারই গর্ব। এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও আছে ৬০ গম্বুজ মসজিদ, রূপসা নদী, লবণখালী সমুদ্র সৈকত, হাজী মোহাসিন মিউজিয়াম এবং খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এগুলো খুলনাকে একটি অনন্য পর্যটন নগরীতে পরিণত করেছে। খুলনা শহরের বিখ্যাত ব্যক্তিত্ব। খুলনা থেকে উঠে এসেছে অনেক গুণীজন, যেমন কবি আহসান হাবিব, কথা সাহিত্যিক শওকত ওসমান, মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। এছাড়াও আধুনিক সময়ের রাজনীতি ও খেলাধুলায় খুলনায় অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য রয়েছে। খুলনার আধুনিক উন্নয়ন প্রকল্প। খুলনায় চলমান কিছু বড় উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রূপসা রেল সেতু, মংলা বন্দরের আধুনিকায়তন, খুলনা মংলা রেল লাইন, খুলনার অর্থনৈতিক অঞ্চল এবং নগর পরিবহন প্রকল্প।
এসব প্রকল্প খুলনাকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে। খুলনার ভবিষ্যৎ সম্ভাবনা এবং পরিকল্পনা। ভবিষ্যতে খুলনাকে একটি স্মার্ট সিটি এবং পরিবেশ বান্ধব নগরীতে রূপান্তর করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুলনা মংলা সুন্দরবন ইকোট্যুরিজম করিডোর গঠনের পরিকল্পনা রয়েছে। শিল্প, কৃষি এবং শিক্ষা খাতে বড় বিনিয়োগের মাধ্যমে খুলনার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, আজ আমরা জানিয়েছি খুলনার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি এবং সংস্কৃতি তাও সম্ভাবনার কথা। খুলনা শুধু একটি শহর নয়, এটি আমাদের গর্ব, আমাদের ইতিহাসের একটি অংশ। খুলনার উন্নয়নের পথে আমরা সবাই একসাথে কাজ করব, এটাই হোক আমাদের অঙ্গীকার। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। তাছাড়া এই ভিডিও আপনি কোথা থেকে দেখছেন বা এখন পর্যন্ত আপনি খুলনাতে ঘুরতে গিয়েছেন নাকি তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আর যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।